সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের প্যানেল অনুযায়ী নিযুক্ত 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে। সেদিনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে আজ সোমবার তিনি এ বিষয়ে চাকরি যাদের গিয়েছে তাদের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে মিলিত হবেন। সে অনুযায়ী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে সভা হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা যারা এই অনুষ্ঠানে এখন দেখছেন আজকে সোমবার সন্ধ্যা 7টায় বা পরবর্তীকালে দেখবেন, তারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী কি বলেছেন। তার মানেটা কি, কোথায় চাকরিহারারা দাঁড়িয়ে আছে তা নিয়ে আমি আজকে এই সংক্ষিপ্ত অনুষ্ঠান করতে যাচ্ছি। মুখ্যমন্ত্রী মেনে নিলেন আজকে প্রথম যে চাকরি দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। ভাঙবেন তবু মাচকাবেন না, স্বীকার করেও এমন একটা ভাব দেখাবেন যে আসলে তিনি জিতে গিয়েছেন ইত্যাদি রাজনীতির ভাঁজ প্যাঁচ পয়জার সবই ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী আজকে প্রথম স্বীকার করলেন যে যাদের চাকরি গিয়েছে তাদের স্পষ্ট দুভাগে ভাগ করা দরকার এবং ভাষণের একেবারে শুরুতে এবং একেবারে শেষে এসে তিনি একই কথা বলেছেন যে আপাতত সরকার শুধু যোগ্যদের জন্য লড়াই করবে, অযোগ্য শব্দটা তিনি উচ্চারণ করেননি। তিনি যারা বলেছেন তার মর্মার্থ হচ্ছে বাকিদের কথা তিনি পরে শুনবেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী আমি একবার দেখাচ্ছি, দেখে নিয়ে তারপর আবার আমি কথা বলছি। যারা যোগ্য, যারা বঞ্চিত হয়েছেন, আসুন আমরা দুটো ভাগে ভাগ করি। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারেনি কারা যোগ্য আর কারা অযোগ্য। এরপরে মুখ্যমন্ত্রী যা বলেছেন একেবারে শেষ অংশে গিয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন তার বক্তৃতার শেষ দিকে গিয়ে সেটাও শোনার মতো। কি বলেছেন তিনি? আমি বলেছি তো পরে কথা বলবো, তাদের সাথেও যখন সুযোগ হবে আমি নিশ্চয়ই তাদের কথা শুনবো এবং ফার্স্ট আমাকে তদন্তটা করতে দিন, ফার্স্ট আমাদের তদন্তটা করতে দিন। এই যে দুটো কথা শুরুতে বললেন যে স্পষ্ট দুভাগে ভাগ করতে হবে, শেষে বললেন যে বাকিদের কথা পরে শুনবো, ফার্স্ট আমাদের তদন্তটা করতে দিন। আমার নিজের বিশ্লেষণে এই রায়, এই মামলা আমি গত 2.5 বছর ধরে পর্যবেক্ষণ করছি, আমার মতামত আপনাদের সামনে পেশ করছি। এই যে মুখ্যমন্ত্রী প্রথম স্বীকার করলেন যে দুভাগে ভাগ করা যায়, দুভাগে ভাগ করা উচিত এবং তিনি যোগ্যদের পাশে থাকবেন, আমার মতে এইটা একটা বড় ডেভেলপমেন্ট। এটা রাজ্য সরকার অনেক আগে করতে পারত। রাজ্য সরকার এবং রাজ্য সরকার পৃষ্ঠপোষকতায় যে দুটি সংগঠন যুক্ত এর মধ্যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং সব থেকে বেশি করে স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের, তারা ইচ্ছে করলে অনেক আগে এটা করতে পারত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি নির্দেশ দিতেন, যখন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রথম কিছু চাকরি বাতিল করেছিলেন তখন সেটাকে মেনে নিয়ে, সেটাকে মান্যতা দিয়ে রাজ্য সরকার যদি এই বাছাইয়ের কাজটা শুরু করত, যে কথা মমতা ব্যানার্জি আজকে বলছেন আমাদের আগে তদন্তটা করতে দিন, তদন্ত করার জন্য রাজ্য সরকার 2.5 বছরের বেশি সময় পেয়েছিল। তদন্ত রাজ্য সরকারের করার দরকারও ছিল না, আসলে তদন্ত করে তো রিপোর্ট সিবিআই দিয়ে দিয়েছিল। শুধু সিবিআই যে তথ্য উদ্ধার করেছে সেটাকে সঠিক বলে মেনে নিলেই এত ঝামেলা হতো না। কিন্তু ধারাবাহিকভাবে 2.5-3 বছর ধরে রাজ্য সরকার কি করে গিয়েছে, অযোগ্যদের বাঁচানোর জন্য, যারা জাল জোট চুরি করে টাকা পয়সা দিয়ে নানাভাবে দুর্নীতি করে চাকরি পেয়েছেন, সুপ্রিম কোর্টের রায় অনুসারে ফ্রড করে চাকরি পেয়েছেন, জালিয়াতি করে চাকরি পেয়েছেন, তাদের বাঁচানোর জন্য রাজ্য সরকার 3-3টে বছর খরচ করেছে। এখন রাজ্য সরকারের বক্তব্য তদন্ত করতে দিন। আবারও বলছি, তদন্ত করার বিশেষ প্রয়োজনই নেই। যে সমস্ত তথ্য ইতিমধ্যেই কোর্টের সামনে দেওয়া আছে
যে সমস্ত তথ্য ইতিমধ্যেই উপস্থাপিত আছে নানা নথির মধ্যে, সেগুলোকে মান্যতা দিলেই হবে। মুখ্যমন্ত্রী কি বলেছেন, আমি দুটো জিনিস দেখালাম আপনাদের, আরো একবার দেখাচ্ছি তদন্ত প্রসঙ্গে তিনি কি বলেছেন। মুখ্যমন্ত্রী আমি বলেছি তো পরে কথা বলবো, তাদের সাথেও যখন সুযোগ হবে আমি নিশ্চয়ই তাদের কথা শুনবো। এবং ফার্স্ট আমাকে তদন্তটা করতে দিন, ফার্স্ট আমাদের তদন্তটা করতে দিন। হ্যাঁ, প্রথমে তিনি বলছেন ফার্স্ট আমাদের তদন্তটা করতে দিন, তারপর কি বলছেন, যারা যোগ্য, যারা বঞ্চিত হয়েছেন, আসুন আমরা দুটো ভাগে ভাগ করি। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারেনি কারা যোগ্য আর কারা অযোগ্য। মুখ্যমন্ত্রীর বক্তব্যের এই অংশটা সম্পূর্ণ ভুল। সুপ্রিম কোর্টে জানানোর কথা ছিল না কারা যোগ্য কারা অযোগ্য। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে যে প্রক্রিয়ার মধ্যে থেকে বাছাই হয়েছে সেটা আপনারা স্পষ্ট করুন, ক্লারিফাই করুন। সেটা রাজ্য সরকার বারবার, রাজ্য সরকার এবং রাজ্য সরকারের দুটি সংস্থা, বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার পৃষ্ঠপোষকতায় সেই সংস্থা চলে, তারা বারবার এড়িয়ে গিয়েছে, নানা রকম তথ্য দিয়েছে, একবার এক এক রকম ফিগার দিয়েছে। স্কুল সার্ভিস কমিশন কত নিয়োগপত্র সুপারিশ করেছে এবং মধ্যশিক্ষা পর্ষদ কত নিয়োগ করেছে এই সমস্ত ফিগার মেলেনি। এই সমস্ত কারণে, এই সমস্ত মিলিয়ে সুপ্রিম কোর্টে খাড়া নেমে এসছে দুর্ভাগ্যজনকভাবে যোগ্য চাকরি প্রার্থীদের উপরেও।